ব্যর্থ প্রেমিক মাতাল দেবদাসের ঘটনা মিলে গেল, তাই দেবদাসকে ফলো করার বুদ্ধিটা তোমাকে দিয়ে দিলাম। তোমার বুদ্ধিতে অ্যারেস্ট হলাম, হাজত খাটলাম, কোর্টে চালান করে দিলে 5-6 বছর জেল খাটার ব্যবস্থা হয়ে যেত। এবার প্রেম ভালোবাসার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন তো বুঝেছো, জীবন থেকে খানিকটা সময় নষ্ট করার নাম ভালোবাসা, এগিয়ে চলার পথে খানিকটা পিছিয়ে পড়ার নাম প্রেম। যার হৃদয়ের অনুভূতি নেই, কারণ মনকে ছুঁয়ে যাবার মতো সুন্দর মন নেই, সে তো মানুষের মুখোশ পরা একটা অমানুষ। বন্যী শিক্ষা মিত্র, নাচ কোথায় শিখেছেন? বাবার কাছে আমার প্রথম পায়ে ধরে। আমি দেবো 1000 বছর কেন, সামান্য একটি প্রহর আমি রিদিকে ছাড়া বাঁচতে চাই না, বাঁচতে পারবো না। রিদি নিয়ে এতদিন স্বপ্ন দেখেছি, ভাবতেও ঘৃণা হয়। আমি এক প্রতারককে ভালোবেসেছি, এ কথা ভাবলে নিজেকে কলঙ্কিনী মনে হয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতারক নই, আমি প্রতারক নই। 2006 সাল এক স্মরণীয় যুগ। বাংলার কিং, সুপারস্টার, মেগাস্টার নায়ক মান্না এবং শাকিব খান। এই 2006 সালে মান্না এবং শাকিব খানের দুইজনের কয়টি ছবি মুক্তি পেয়েছিলেন এবং 2006 সালে সব থেকে এগিয়ে ছিলেন কোন নায়ক, মান্না না শাকিব খান? এবং 2006 সালে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাকিব খান না মান্না? চলুন আমরা শুরু করা যাক। 1990 দশকের থেকে টানা জনপ্রিয়তা ধরে রেখেছিলেন মেগাস্টার নায়ক মান্না এবং 2005 সালে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন নায়ক মান্না। তবে শাকিব খান অতি দ্রুত উত্তাল হয়েছে। প্রযোজক ও পরিচালনা নতুন প্রজন্মের নায়ক হিসাবে তাকে বেশি কাজ করতে শুরু করেন। আর সে 2006 সাল এবং 2007 সাল থেকে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির একক নায়ক আসনে উঠে আসেন। কিন্তু একটি জরিপে আমরা কি দেখছি, চলুন দেখি। তারকা খ্যাতিতে এগিয়েছিলেন মান্না, দীর্ঘ ক্যারিয়ারেও এগিয়েছিলেন মান্না, আর নতুন প্রজন্মের জনপ্রিয়তায় এগিয়েছিলেন শাকিব খান। ভবিষ্যৎ বাজার দখলেও এগিয়েছিলেন শাকিব খান। 2006 সালে সামগ্রিক অবস্থান, মান্না এখানে সামান্য এগিয়েছিলেন আর খুব কাছাকাছি ছিলেন শাকিব খান। 2006 সাল বড় সুপারস্টার ছিলেন কিন্তু শাকিব খান এবং দ্রুত তারকা চ্যালেঞ্জ করেছিলেন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে 2006 সালে ছিল মান্নার যুগের শেষ পর্ব এবং শাকিব খানের পূর্ণ আধিপত্য শুরু হয়। আগের সময় 2007 সালে থেকে 8 সালে থেকে শাকিব খান এককভাবে ইন্ডাস্ট্রি শীর্ষ নায়ক পরিণত হন। 2006 সাল চূড়ান্ত মূল্যায়ন, স্টার পাওয়ার পর সম্মানিত দিক থেকে মান্না এগিয়েছিলেন। বাজার প্রজন্মের চাহিদা ও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা অনুযায়ী শাকিব খান এগিয়েছিলেন। 2006 সালে শেষ দিকে ইন্ডাস্ট্রি ধীরে ধীরে শাকিব খানের দিকে ঝুঁকতে শুরু করে। আর বিশেষ করে যদি প্রশ্ন করেন 2006 সালে বাংলাদেশে 1 নম্বর নায়ক কে, 2005 পর্যন্ত ছিলেন মান্না। 2006 মান্না ও শাকিব খানের টার্নিং বছর। 2007 সালে শাকিব খান স্পষ্ট একক নায়ক হিসাবে উঠে আসেন, তাই 2006 সালের জন্য আয় হয়েছিলেন মান্না। অভিজ্ঞতা ও তারকা খ্যাতিতে 1 নম্বরে ছিলেন, আর শাকিব খান বাণিজ্যিক সফল ও ভবিষ্যৎ বাজার দখলের 1 নম্বর ছিলেন। দুইজনের মধ্যে 2006 সাল ছিল মান্নার যুগ থেকে শাকিব খানের যুগ প্রবেশ বছর। 2006 সাল আলোচিত ছবিগুলো শাকিব খানের 2006 সালে উল্লেখযোগ্য ছবি: কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদিমা, পিতার আসন, শুভা, রসের বাইদানি ও মায়ের মর্যাদা। মান্না কাবুলিওয়ালা এবং মায়ের মর্যাদা শাকিব খান এবং মান্না একসাথে করেছেন। স্বামী স্ত্রী যুদ্ধ, রিক্সা আলার ছেলে, চাকরানী, তুফান রানী, ধর শয়তান, বাপ বেটা এবং মায়ের অধিকার। শাকিব খানের আরো রয়েছে 1 টাকা বউ, হৃদয়ের কথা। 2006 সালে বক্স অফিস অবস্থা দেখলে অভিনয় দক্ষতা এবং সম্মানে এগিয়েছিলেন মান্না এবং প্রতিষ্ঠিত সুপারস্টারে এগিয়েছিলেন মান্না, আর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যায় এগিয়েছিলেন শাকিব খান। ব্যবসা সফল
সফল ছবিতেও এগিয়েছিলেন শাকিব খান, নতুন প্রজন্মের জনপ্রিয়তায় এগিয়েছিলেন শাকিব খান এবং গ্রামীণ দর্শক প্রিয়তা এগিয়েছিলেন মান্না ও শাকিব খান। 2006 সালে শেষ ভাগে বাজার নিয়ন্ত্রণ করেছিল শাকিব খান, তাই 2006 সালে চূড়ান্ত আয়, তারকা খ্যাতি ও মায়ের মর্যাদা মান্না সব থেকে এগিয়েছিলেন। বাণিজ্যিক সফল ও বাজার দখলে শাকিব খান এগিয়েছিলেন, বিশেষ করে কোটি টাকার কাবিন ও চাচ্চু উন্নত হিট ছবির কারণেই চলচ্চিত্রের ইতিহাসের দৃষ্টিতে 2006 সালে অনেক মান্নার যুগ থেকে শাকিব খানের যুগে উত্থান বছর হিসাবে বিবেচনা করেছেন। 2007 থেকে 2008 সালে শাকিব খান এককভাবে ঢালিউডের শীর্ষ নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হন। আর এই হিসাবে এই ছবিগুলোর মধ্যে আপনার কোন ছবিটি সব থেকে বেশি ভালো লেগেছে এবং আপনার মতে কি মান্না এগিয়েছিলেন না শাকিব খান এগিয়েছিলেন? কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। HK1 বাংলা মুভি চ্যানেল থেকে সকলকেই আবার ধন্যবাদ। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি। এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল, আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।